ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব চাঁদপুর গ্রামে। আজকের গল্প হনুমান চালিসার শক্তি। চাঁদপুর গ্রামে এক ব্যবসায়ী বাস করত তার স্ত্রী ও পুত্রকে নিয়ে। তিনি ছিলেন হনুমানজির এক ভক্ত। ব্যবসার কাজে তাকে প্রায়ই যেতে হতো শহরে, এবং পাশের গ্রামে রামনগর হাটে ছিল তার একটি দোকান। সেদিন ব্যবসার কাজে শহরে যাওয়ার প্রয়োজন হওয়ায় ব্যবসায়ী ভাবলেন ছেলে পবনকে আজ রামনগর হাটের দোকান সামলাতে বলবেন। সেই মতো বাবা পবন, এই ঘরে একবার আয় তো। হ্যাঁ বাবা, যাচ্ছি। কি হয়েছে বাবা, বলো। দেখ বাবা পবন, আজ আমি ব্যবসার কাজে শহরে যাচ্ছি। দোকান আজকে তোর দায়িত্বেই দিয়ে গেলাম। দোকানটা আজকে চালিয়ে নিস, আর আসার সময় সমস্ত হিসাবপত্র করবি এবং দোকানের জিনিসগুলি গুছিয়ে রেখে আসিস। আচ্ছা বাবা, ঠিক আছে। শুনছো বেনি? হ্যাঁ হ্যাঁ, বলো। আজ আমি ব্যবসার কাজে শহরে যাচ্ছি। আজ হয়তো বাড়ি ফিরতে পারবো না। আমি পবনকে সব বুঝিয়ে দিয়েছি। তোমরা দুজনে সাবধানে থেকো। শহরে কাজ শেষ করে আমি চলে আসবো। ঠিক আছে, তুমি সাবধানে এসো, কিন্তু সময় মতো খেয়ে নিও। হ্যাঁ, আর সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়েছো তো? কোনো কিছু যেন আবার ভুলে যেও না। আমি আসছি তাহলে। শ্রীহরি, দুর্গা শ্রীহরি। হে ভগবান, হে হনুমানজি, তুমি রক্ষা করো। জয় শ্রীরাম, জয় বজরংবলী। হে বাবা হনুমানজি, তুমি সবার রক্ষা করো। মা মা, আজ আমি দোকানে যাব। হ্যাঁ, জানি তো আমি। মা, এবারে কিন্তু আমি অনেক দিন পরে দোকানে যাওয়ার সুযোগ পেয়েছি। আমি একদিন বাবার মতো বড় ব্যবসায়ী হব। তুমি দেখে নিও মা, আমি আসছি। আসার সময় জঙ্গলের পথ দিয়ে আসিস না জানো, সাবধানে আয়। জয় বজরংবলী। তাড়াতাড়ি যাই, অনেকটা রাস্তা। দোকানটা খুলতে হবে। ঘন্টা বলেছিল আজ পল্টুদের পাড়ায় ক্রিকেট খেলা আছে। আরে পবন, চল চল, খেলতে যাবি না? আজ তো পল্টুদের পাড়ায় ক্রিকেট খেলা আছে। তুই এখন কোথায় যাচ্ছিস? চল আমার সাথে। আরে ভাই, আজ আমি যেতে পারবো না রে। আজ একটা দায়িত্ব কাঁধে পড়েছে। আজ তোরা যা, আমি খুব ব্যস্ত। তুই যাবি না? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি লাগবে কাকু? কি ব্যাপার খোকা, আজ তোমার বাবা কোথায়? আজ আমি আছি দোকানে। কাকু, আপনার কি কিছু লাগবে? না না,
আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান। বাবু, তোমার কাছে কি ভালো মাদুর হবে? না কাকু, মাদুরটা হবে না। এইভাবে কত লোকজন এলো গেল। দোকান সামলাতে সামলাতে পবন বুঝতেই পারল না যে কখন বেলা গড়িয়ে পশ্চিমের আকাশে সূর্য অস্ত চলে গেল। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। না, আজ উঠি, অনেক হয়েছে, আজ অনেক দেরি হয়ে গেছে। বিকালটা কি করে চলে গেল বুঝতেই পারলাম না। যাই, দোকানটা বন্ধ করে হাঁটা দিই। আজ আর চৈতন্যপুরের রাস্তা ঘুরে যাব না, অনেকটা দেরি হয়, শরীরও টানছে না। এই জঙ্গলের শর্টকাট রাস্তা দিয়ে যাই। মনে হচ্ছে রাস্তাটা এই দিক থেকেই গেছে, বেশ অন্ধকার। হঠাৎ জোরে হাওয়া হতে লাগলো এবং চারিদিকটা কেমন যেন থমথমে হয়ে গেল। পবন কিন্তু হাঁটতে থাকলো। বাবা, কি জোরে জোরে হাওয়া দিচ্ছে! যাই, কেমন যেন একটা পচা গন্ধ ভেসে আসছে, কেউ পিছনে আসছে মনে হচ্ছে। যাই, তাড়াতাড়ি পা চালাই, দাঁড়িয়ে থাকলে হবে না। অনেকদিন পরে ঘাড় মটকানোর সুযোগ পেয়েছি। যতই হাঁটছি মনে হচ্ছে যেন বারবার একই জায়গায় ফিরে আসছি। অন্ধকারটাও যেন খুব গাঢ় হয়ে যাচ্ছে। না, দ্রুত পা চালাই, আজ যেন কেমন অন্যরকম লাগছে, কিন্তু কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। আজ আমি একটাকে পেয়েছি। তোর কি একটু ভয় এই লাগছে না? তাহলে আমার পিছু করছিল। তোর আজকে ঘাড় মোটকে রক্ত খাবো। তুই কোথায় পালাবি? আমি তোমাকে ভয় পেতে যাব কেন? আমার বাবা বলেছে তোমার মতন ডাইনিকে সায়স্তা করতে পারেন হনুমানজি, আর হনুমানজি সবসময় আমার সঙ্গেই থাকে। ওরে বাবা রে, এই পুচকে ছোড়াটা কি সব নাম নিচ্ছে! এখন এখান থেকে সরে পড়ি, পরে ধরছি ওর। আস্তে আস্তে ঝোড়ো হাওয়াটা অনেকটা কমে গেল। পবন হনুমান চালিসা পাঠ করতে করতে ছুটতে লাগলো। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहुँ लोक उजागर, राम दूत भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। अष्ट सिद्धि नौ निधि के दाता, असवर दीन जानकी माता, राम रसायन तुम्हारे पासा सदारा, और रघुपति सदारा। जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई।
जो शतबार पाठ करे कोई। सुख होई जो अह पढ़े हनुमान चालीसा, होए सिद्ध साखी गौरीसा, तुलसीदास सदा हरिचेरा, हरि जयनाथ হৃদয়ে মন্দিরা। জয় শ্রীরাম। বাবা বেঁচে গেছি বাবা, আর কোনোদিন আর আমি ওই জঙ্গলের রাস্তা দিয়ে কোনোদিন আসবো না। মায়ের কথাটা না শোনা আমার উচিতই হয়নি। এইভাবে পবন হনুমান চালিসা পাঠ করে ডাইনির হাত থেকে রক্ষা পেল। পরের দিন সকালবেলায় পবন হনুমানজির কাছে গেল এবং ভক্তি ভরে প্রণাম করল। জয় শ্রীরাম, জয় বজরংবলী বাবা, তুমি আমাকে রক্ষা করেছো বাবা, আমি আর মায়ের কথা না শুনে ওই রাস্তা দিয়ে আসবো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সর্বদা সঙ্গে থেকো বাবা, রক্ষা করো। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিখলে? যে কোনো সংকটজনক পরিস্থিতিতে সংকটমোচন হনুমানজিকে ডাকলে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো ছোট্ট বন্ধুরা, এমন অনেক মজাদার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে নাও।